নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বিজেপি হিন্দুত্বের কি ঠেকা নিয়ে রেখেছে? এই কথাটা যিনি বলেছেন তিনি আমার সামনে বসে আছেন। তিনি একটা কোনো কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, তারপর সেই ভিডিওটাকে নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে, যেটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে যে ডিম্পু ভাবনানি নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। সেটাই সরাসরি তার মুখ থেকে শুনবো। দাদা, আপনি কি বিজেপিকে ক্রিটিসাইজ করছেন এভাবে বলে যে বিজেপি নাকি হিন্দুত্বের ঠেকা নিয়ে রেখেছে? তারপর সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে, এখন আপনাকে জবাব দিতে হবে। তো জবাব নিতে আমার বাড়িতে এসছো, তো আমি জবাব দিতে প্রস্তুত আছি। বলুন। কথাটা হলো, টিএমসির একজন নেত্রী যিনি কয়েকদিন আগে অবধি আমাদের দলেই ছিলেন, হালে টিএমসি জয়েন করেছেন, তিনি ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কয়েকদিন, 2-4-5 দিন আগে। আমাকে অনেকজন লিঙ্ক পাঠায় যে দাদা এটা আপনার ভিডিও কি, এটা তো ওই নেত্রী শেয়ার করেছেন টিএমসিতে, উনি দেখুন টিএমসিতে চলে গেছেন। আমার প্রথম রিয়াকশান ছিল, আমি এটা ফোনে আমার 2-3টে কাছের লোককে সেদিনই তখনই বলেছি যে এর থেকে ভালো কথা আর কী হতে পারে। আমি যেটা বলেছি সেটা কেন বলেছি বা কী বলেছি সেটাতে আমি পরে আসছি। যে টিএমসির একজন নেত্রী হিন্দুত্বর ভিডিও শেয়ার করছে, যেটাতে হিন্দুত্বকে আমি পরিভাষিতও করেছি, আরও অনেক কথা বলেছি। এর থেকে ভালো তো কিছু হতে পারে না যে টিএমসি এখন হিন্দুত্ব নিয়ে কথা বলছে আর হিন্দুত্ব ভিডিও শেয়ার করছে। এটা তো বিজেপি, এটা তো যারা বিজেপি করে তাদের জন্য তো একটা গর্বের একটা ব্যাপার। তাই যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাবের মতো করে চাদর মাথায় দিয়ে আবার সেটাতে পরে আসছে। আগে তোমার প্রথম প্রশ্নের উত্তরটা আমি পুরো দিয়ে দিই। ভিডিওটা নিশ্চয়ই আমার, আমি কোনোদিনই বলবো না ভিডিওটা আমার না, ভিডিওটা এআই ভিডিও, এসব কমজোর কথা বলার লোক আমি না। আমি যেটা করি সেটা সবসময় স্বীকার করি। আমি ভিডিওটা কেন করেছি সেটা আগে বুঝতে হবে। সবার আগে আমি এই ভিডিওটা করার পরে, এই ভিডিওটা আমি করেছিলাম বোধহয় 8ই সেপ্টেম্বর, আর সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও করেছিলাম। দুটো ভিডিও আমি পরপর ছেড়েছিলাম। ওটা আমি হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছেড়েছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে ছাড়িনি, অনেককে পাঠিয়েছিলাম, কেউ আবার পেয়েছে। তো সেকেন্ড ভিডিও যেটা আমি সঙ্গে সঙ্গে ছেড়েছিলাম, এই ভিডিও সেটা কিন্তু আনা হয়নি, মানে উনি পোস্ট করেননি, সেটা ভাইরাল হয়নি। ভিডিওটা ছাড়ার আমার মেন কারণটা কী ছিল বলছি। আমি একদিন তখন দুপুরের দিকে খাওয়া দাওয়া করে বোধহয় লাঞ্চ করে নিয়েছিলাম, বাড়িতে বসেছিলাম। বিজেপির একজন সিনিয়র পদাধিকারী, উনি খুবই বয়সে সিনিয়র, উনি একদম আমার বাবার বয়সী, ওনাকে সবাই পার্টিতে চেনে, দক্ষিণ কলকাতারই লোক, যাদবপুরে, মানে গড়িয়ায় ওনার একটা হসপিটাল আছে নিজের, ওনার নাম হচ্ছে বসন্ত শেঠিয়া। ওনার সাথে সেদিন দুপুরে আমার কথা হলো। তো ওনার সাথে আমার ফোনে প্রায় কথা হয়, রাজনীতি নিয়ে কথা হয়, আরও অনেক জিনিস নিয়ে কথা হয়। আমি ওনাকে এমনি জিজ্ঞেস করলাম, আমাকে জিজ্ঞেস করলেন টিম্পু তুম কাহা है? আমি বলতাম তো अभी अंकल लंच किया घर में ही है। আমি अंकल आप कहाँ पे है? আমি अंकल বলি। তো বলছে हम तो जा रहा है একটু, মানে অক্টোবর মাসে কোনো সৎসং এর আয়োজন হচ্ছে কলকাতায়। তো সৎসঙ্গ কা প্রোগ্রাম, এই সৎসঙ্গের নাকি কোনো মিটিংয়ে উনি যাচ্ছিলেন, মানে সৎসঙ্গে একটা বড় প্রোগ্রাম কলকাতায় হবে, তার মিটিং হবে, মিটিংয়ে উনি যাচ্ছিলেন। তারপরে উনি বললেন যে ও ये प्रोग्राम हो जाने से हिंदुत्व के लिए बहुत अच्छा हो जाएगा। এই কথা শুনে, আর এই কথা আমি শুনে আমার লেগে গেল আগুন। তুমি তো জানো আমি একটু ওভার সেন্সিটিভ মানুষ পঙ্কজ, আর আমি ওই ভিডিওটা করে ছাড়লাম। এবার আমি কি বলতে চাইলাম সেটা পরিষ্কার ওই একটা ভিডিওতে হয়নি, কেন আমি আর একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা তো ওই নেত্রী ভাইরাল করেনি। বলতে আমি এটাই চাইছিলাম, দেখো সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে লোক হিন্দুইজম, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্বর ভেতরে যে তফাৎটা আছে সেটা বোঝে না। মানে পলিটিক্যাল হিন্দুত্বটা কি জিনিস, আর হিন্দু ধর্ম আর হিন্দুত্বর ভেতরে কি তফাৎ আছে। হিন্দু ধর্ম, যেটাকে ইংরেজিতে আমরা হিন্দুইজম বলে জানি, হিন্দুইজম আর হিন্দুত্বর ভেতরে তফাৎটা কি, এটা কিন্তু বঙ্গ বিজেপিতে বেশিরভাগ লোকই বোঝে না। পাজামা পরে নিলাম, গলায় একটা উত্তরীয় ঝুরিয়ে নিলাম গেরুয়া রঙের,
মাথায় তিলক দিয়ে দিলাম, মন্দিরে গিয়ে মাথায় তিলক লাগিয়ে নিলাম, আর জয় শ্রীরামের নালা দিয়ে দিলাম, হয়ে গেল হিন্দুত্ব। না, এটা হিন্দুত্ব না। বেঙ্গলে হিন্দুত্ব হিন্দুত্ব, এটা ঠিক যে বিজেপি হিন্দুত্ব রাজনীতি করে, কিন্তু বঙ্গ বিজেপির কাছে হিন্দুত্ব কনসেপ্ট ক্লিয়ার না। হিন্দু ধর্ম, আমাদের হিন্দু ধর্মে যা যা আছে, আমাদের মন্দির, আমাদের বেদ, উপনিষদ, গীতা, আমাদের শ্লোক, আমাদের পণ্ডিত, আমাদের ব্রাহ্মণ, আমাদের পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এই সবকে বাঁচিয়ে রাখার যে রাজনীতিক আন্দোলন, তার নাম হচ্ছে হিন্দুত্ব। এটা লোকে বোঝে না, জানে না। হিন্দু ধর্মকে প্রোটেক্ট করার রাজনীতির নাম হিন্দুত্ব। হিন্দুর ধর্ম না, ধর্মের সব কিছু, আমাদের মন্দির থেকে যেটা বললাম, বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, মহাভারত, রামায়ণ, আমাদের সব মাইথোলজির বই, যাতে তাদের প্রচার প্রসার হয়, তাদের প্রচার প্রসার করা, যেরকম গীতা প্রেস করে গোরখপুরে। এই রাজনীতির নাম হিন্দুত্ব হচ্ছে একটা রাজনীতিক শখ, যেটা সম্ভবত, যতদূর আমি জানি, আমি ভুল হতে পারি, যতদূর আমি জানি এই শব্দটা কয়েন করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার, বীর সাভারকার। ওই अंकल আমাকে ওই দিন যে কথা বললেন যে बहुत अच्छा ये सत्संग हो जाएगा तो हिंदुत्व के लिए अच्छा काम हो जाएगा, যদি হিন্দুত্ব के लिए इतना अच्छा काम हो गया, তাহলে 21-এর পরে 150টা বিজেপি কর্মীর মার্ডার কেন হলো পঙ্কজ? এতগুলোর মহিলার রেপ কেন হলো পঙ্কজ? সেটা কি বিজেপি করেছিল? বিজেপি করেনি, কিন্তু বিজেপি নিজের প্রোটেকশন দিতে পারেনি তো। বিজেপির কি করা উচিত আপনার মতে? বিজেপি, আমি তো বলেই বিজেপি কি করা উচিত ভাই? বিজেপি অনেক বড় পার্টি। আমি আবার কিছু বলবো, দেখো আবার বলবে দেখো অ্যান্টি পার্টি কথা বলছে। আমি যা কথাই বলি সেটা অ্যান্টি পার্টি হয়ে যায়। কনস্ট্রাকটিভ কিছু বলতে হবে। কনস্ট্রাকটিভ তো আমি কনস্ট্রাকটিভই তো বলেছি, কনস্ট্রাকটিভ অনেক বলেছি, আর বেশি কনস্ট্রাকটিভ কথা বলবো না, অনেক কনস্ট্রাকটিভ কথা বলিনি। আমার ওই ভিডিওকে করে আমি ওটাতে এটাও বলেছি, বিজেপি হ্যাঁ ঠিক বলেছো, আমি বিজেপি ঠেকা নাইনি হিন্দুত্ব। আমি যখন বিজেপি বলেছি ওই ভিডিওতে, তার মানে আমি বঙ্গ বিজেপিকে মেন করছি। আমি তো পশ্চিমবঙ্গে থাকি, তো বঙ্গ বিজেপির সঙ্গে আমার পালা পড়েছে না। নরেন্দ্র মোদী আর অমিত শাহর সঙ্গে তো আমি এখনো কাজ করতে পারিনি, সেই সৌভাগ্য আমার এখনো তো হয়নি যে মাননীয় মোদীজি আর মাননীয় অমিত শাহজি আমাকে তো এখনো, মানে ওনার দর্শন যেদিন হবে সেদিন তো আমার জন্মটা সফল হয়ে যাবে, সেই সৌভাগ্য এখনো হয়নি। তাহলে কি হিন্দুত্বের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? না না, আমাকে শেষ করতে দিন। তার কারণ হচ্ছে তিনি যা করছেন তাতে তো আলটিমেটলি বিজেপিরই লাভ হচ্ছে। আলটিমেটলি তিনি তো উনি কনসলিডেট করছেন। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পোকসপারসন না। উনি যা করছেন উনি নিজে বুঝবেন ওটা। আমি তো আমি তো টিএমসি দলটা করি না, আমি বিজেপির একটা মেম্বার, আর আমি হিন্দুত্ব কি জিনিসটা জানি। আমি বলছি না আমি কোনো বড় হিন্দুত্ববাদী, কিন্তু যারা বড় বড় হিন্দুত্ববাদী হওয়ার ক্লেম করছে, আমার ওই বসন্ত সেঠিয়ার আঙ্কালের কথায় খুব ঝাল লেগেছে। ওই সেদিন উনি খুব ভুল কথা বলেছেন, আমি ভিডিও করেছি, আমি এটাও বলেছি, এইসব কথা শুনলে আমি নিজেকে এক্সপ্রেস না করতে থাকতে পারি না। আমি একটা এক্সপ্রেসিভ মানুষ, আমার যেটা ভুল মনে হবে সেটা আমি ভুল বলবো। আর আমি হিন্দুত্বের জন্য কি করেছি না করেছি সেটা আমি সময় সময় অনেক কাজ করেছি, অনেক ন্যারেটিভ বানিয়েছি। তোমার চ্যানেলে একাধিকবার কথা সব পঙ্কজ বলেছি, আর বারবার বলতে ভালো লাগে না। পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধনকে আপনি সমর্থন করেন ব্যক্তি হিসাবে? এটা আমার ওরকম প্রশ্ন, আমাদের নেতাগুলো তো সব বলে দিয়েছে। আমি কি করে করতে পারি? আমি একটা হিন্দু হয়ে, একটা সনাতনী, আমি কি করে করতে পারি? আমরা কোনো শুভ কাজ ছোটবেলা থেকে আমাদের বাড়িতে শেখানো হয়েছে। এটাতে কোনো পলিটিক্যাল কমেন্ট আমি করবো না, আমার সর্বোচ্চ নেতা তো করে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই যে তুমি যে বললে না, এই যে আমি তো হিন্দু, তো আর হিন্দুর, আমি তো যে ভিডিওটা কেন বললাম কি বললাম সব এক্সপ্লেন তোমাকে করে দিলাম। এবার একটা মজার কথা শোনো। এই যে নেত্রী আমাদের দল থেকে রিসেন্টলি টিএমসিতে গেছেন, যিনি আমার এই ভিডিওটা শেয়ার করেছেন ওনার ফেসবুকে, ওনার সাথে আমার আগেও কথা হতো, আজ অব্দি ওনার সাথে কিন্তু আমার দেখা নেই। প্রায় 1 বছর ধরে আমার সাথে ফোনে কথা হয়। টিএমসিতে যাওয়ার পর আমি মিথ্যে কথা কেন বলবো? আমি তো কোনো চোর না। টিএমসিতে যাওয়ার পরে আমাকে 2-3 বার ফোনে কথা হয়েছে আমার সাথে। একদিন আমাকে কি বলছে জানো? শুনবে? এই কথা শুনে আবার লোকের ভালো লাগবে না। রিম্পুজি, আপনার কি ন্যারেটিভ, কি আপনার কাজ? প্রশান্ত কিশোরকে আপনি যদি পার্টি আপনাকে করতো, প্রশান্ত কিশোরের মতন আপনি কাজ করতে পারতেন। এই দলে আপনি নাম পাবেন না।
এই দলের লোক আপনাকে এনকারেজ করবে না। আমাকে সোজা প্রশান্ত কিশোরের সাথে তুলনা করে দিয়েছেন। না, ভালো করেছেন, আমারও শুনে ভালো লেগেছে। প্রশংসা কার শুনতে ভালো লাগে না বলো পঙ্কজ? এটা অয়েলিং না বাটারিং আমি কি করে জানবো? আমার প্রশংসা করেছে, আমার ভালো লেগেছে। আর ওনার হিসাবে তো আর আমি যা কাজ করি সে তো আমার কাজের কোয়ালিটি তো সবাই জানে। তাই বলে তো সল্টলেকে তো এরা আসলে ওই বললাম না, এই গোল চশমার এরা যারা আছে না, আরো 2-3টে নেতা আছে, এরা কিন্তু সবাই আমার কাছে আতঙ্কিত। কেন? এরা তো আমার ন্যারেটিভের কাজ দেখেছে, এরা আতঙ্কিত আমার কাছে। আমি বলছি না আমি প্রশান্ত কিশোর, কিন্তু হ্যাঁ আমি ভালো স্ট্র্যাটেজি বানাই আর ভালো ন্যারেটিভ বানাই, এটা তো এখন অনেকেই বুঝে গেছে। সল্টলেকে এখন অনেকে আমার কাছে আতঙ্কিত। শ্রমিকদাকে বলছে 20-এর লোকসভার পরে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের এমপি, দেখলাম আমি ওটা পুরোনো ভিডিও, আমি কয়েকদিন আগে আমার নজর পড়লো ইউটিউবে, এবিপি আনন্দ বর্তমানে বেঙ্গলের সর্বোচ্চ চ্যানেল, তাতে উনি জেতার 2 দিন পরে বলেছিলেন আমাদের দল অনেকে সেটিং করে নিয়েছিল টিএমসির সাথে, তাই বলে ওনার ভোটের মার্জিন নাকি কমে গেল। উনি তো সরাসরি সেটিংয়ের ইলজাম লাগাচ্ছেন। ওটা অ্যান্টিপার্টি কাজ না? ওটা অ্যান্টিপার্টি কাজ না? সৌমিত্র দা 27শে মে, দাঁড়াও আরো কথা আছে। বিধায়ক আরো থেকেছেন, অনেক সিনিয়র নেত্রী। আর তো সিনিয়র নেতা সেটিং এর কথা বলছেন, তো সিনিয়র নেতা অ্যান্টিপার্টি কথা বলতে পারেন? তার মানে সত্যি এরকম কিন্তু কথা আছে। দাঁড়াও আরেকটা কথা বলি। তথাগত রায়, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন রাজ্যপাল, 27শে মে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন বেঙ্গলে, তার আগে উনি বলেছিলেন সংবাদ মাধ্যমে যে এখানে বিজেপি বেঙ্গল একটা সেটিং তন্ত্র চলছে। ওনারা বলতে পারেন, আর আমি দুটো কথা বলে দিলাম তো আমি অ্যান্টিপার্টি হয়ে গেলাম না? এর অভিযোগটা একটা কথা বলে দিলাম পঙ্কজ, এই যে বেঙ্গল বিজেপির যে যেভাবে চলছে পার্টি, এখানে যারা চালাচ্ছে, নাম আমি আর কিছু বলবো না, যারা আলাদা আলাদা দায়িত্বে আছে, এরা কি ভাবছে জানো? যে সারা জীবন এরকমই চলবে। ইংরেজিতে একটা কথা আছে, তোমাকে আজকে বলে রাখলাম, you can fool some people for some time. You can fool all the people for some time, but you cannot fool all the people for all the time. এটা সল্টলেকে যারা বসে আছে না, এরা জানে না। এটা কালীঘাটে যিনি বসে আছেন তিনি কি জানেন? ওনার তো সরকারের অবস্থা তো খারাপ তো আছেই, এত করাপশন হয়েছে, সব হয়েছে, ওনার তো উনি তো, কিন্তু আমাদের দলের ব্যর্থতা বেশি আছে যে আমরা ওনার সরকারকে সরাতে পারছি না। 26-এ সরাতে পারবো তোমার মনে হচ্ছে? সরাও। 70 জন নতুন প্রার্থী দেবে তৃণমূল, এটা তৃণমূলের আন্তরিক রিপোর্ট। এবং অবস্থা নাকি এতটাই খারাপ যে বিভিন্ন যারা দুর্নীতিতে অভিযুক্ত, যারা বিধায়ক আছেন বা মন্ত্রী আছেন, তাদের তৃণমূল এবার আর টিকিট দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, এমনটা শোনা যাচ্ছে। তুমি যে বললে 70টা প্রার্থী নাকি তৃণমূল চেঞ্জ করবে, প্রত্যেক সিচুয়েশনকে দেখার না পঙ্কজ, দুটো পয়েন্ট অফ ভিউ আছে। তুমি বলছো 70টা বিধায়ক চেঞ্জ করবে, কিন্তু আমি তো স্ট্র্যাটেজিস্টের মাথায় চলি। আজও ইলেকশনে 6 মাস বাকি আছে, কিন্তু তৃণমূল সার্ভে করে দেখে নিয়েছে যে 70টা বিধায়ক ওদের পাল্টাতে হবে ক্যান্ডিডেট। তার মানে কি? ওরা জিততে চায়, ওদের স্ট্র্যাটেজি আছে, ওরা জানে কে পপুলার কে আনপপুলার, ওরা জিততে চায়। ওদের সরকারে করাপশন আছে তো কি আছে? সে তো আছেই, কিন্তু ওরা জিততে তো চায়। ওদের দল, আমি তৃণমূলের সরকারের কোনো সুনাম করছি না, সরকার তো ওদের দেশের সব থেকে বদনাম সরকার, কিন্তু দল হিসাবে ওদের স্ট্র্যাটেজি তো আছে। আমাদের দলে কি স্ট্র্যাটেজি আছে? 6 মাস পরে ভোট, স্টেট কমিটির কোনো আত্মা পাত্তা নেই। সারা 10টা থেকে 12টা জেলার প্রেসিডেন্ট চেঞ্জ করবে, কার্যকর্তা সাউথ কলকাতার হাহাকার করছে। সাউথ কলকাতা, বীরভূম, নর্থ কলকাতা, যাদবপুর, তোমার কেএনএসজি কার্যকর্তা হাহাকার করছে। সাউথ কলকাতার প্রেসিডেন্টের নামে যা পোস্টার পড়েছে গত 1-1.5 বছরে, নামেই পড়ে, হ্যাঁ? সবার নামেই পড়ে। পোস্টার নামে, বিধায়ক হয় ভাই, যে যিনি আরে ভাই একটা তো পাবলিকের তো একটা পালস ফিল করতে হবে। আমাদের জগন্নাথ চ্যাটার্জি সোজা সাংবাদিকতা ছেড়ে এলো, টিকিট পেলো শিউড়ি থেকে, সোজা জিজ্ঞেস হয়ে গেল অমিতাভ বচ্চন, কেন ভাই? ও কোন সাংগঠনিক পদে কাজ করেছিল যে ওকে স্টেটে জিজ্ঞেস করা হলো? এর উত্তর কে দেবে? অনেকেই নতুন এসেছেন, না, সোজা জেনারেল সেক্রেটারি, এরকম কোনোদিন বিজেপি দল হয়নি। এটা পুরো দেশ জুড়ে রেকর্ড আছে বিজেপি পার্টির।
দিলীপ ঘোষ যে কি করেছে? দিলীপ ঘোষ তো ঘোষের না না, তুমি একদম ভুল কথা বলছো। দিলীপ ঘোষ সারা জীবন প্রচারক ছিলেন ভাই, সারা জীবন সাইকেল চালিয়েছিলেন, আন্ডামানের মতন জায়গায় থেকেছিলেন, নাগপুরে 6 মাস সুদর্শনজি সর্বচালক ছিলেন, তার সেক্রেটারি ছিলেন, জীবনভর উনি জনসেবা করে এসেছিলেন। বিজেপিতে ছিলেন তো কি আছে, করেছেন তো জীবনভর জনসেবা। কি কম্পারিজন করছো তুমি? তুমি দিলীপ ঘোষের জগন্নাথ চ্যাটার্জি কম্পারিজন করছো? এর উত্তর কে দেবে? যে কেন জগন্নাথ চ্যাটার্জিকে জিজ্ঞেস করা হলো? দল বুঝেছে, এটা দল। আজকে প্রেসিডেন্ট তার নামে চিঠি পাঠিয়েছে চিফ সেক্রেটারিকে, আজও ওকে দল সরাচ্ছে না, এখন অব্দি সরানি। নির্লজের মতন রোজ অফিসার নিয়ে কোনো লজ্জা শরম আছে? না, এটা তো আমরা অন্য একটা বিতর্কিত ইস্যুতে ঢুকে গেলাম। না না, আমি না বিতর্কিত। তুমি যে বললে 70 জন টিএমসি ক্যান্ডিডেট চেঞ্জ হতে পারে, তো ওদের তো তবুও স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি ইলেকশন জেতার। লাখ ওদের গভর্নমেন্টে করাপশন, আমাদের দলে কি স্ট্র্যাটেজি আছে? এসআইআর সিএ স্ট্র্যাটেজি নয় বলে আপনি মনে করেন? হ্যাঁ, এসআইআর তো দলের স্ট্র্যাটেজি না। এসআইআর তো ইলেকশন কমিশনের একটা রুটিন ওয়ার্ক, ওটা তো কোনো স্ট্র্যাটেজি না। ওটা তো আমরা করছি না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ। দল কি করছে? সল্টলেকওয়ালারা কি করছে? এতগুলো সেল মিডিয়া ডিপার্টমেন্ট, তাদের কর্মীগুলো কি করছে? আমি বলছি কি করছে, আমি বলছি কি করছে, শুনে না, কত জনসংযোগ করতে বলে দিচ্ছি তো। একটা সেলের কনভেনার এই আমার বাড়ির পেছনের পাড়ায় থাকে, পাশের ভোটে, মাথায় টাক আছে, নিজেকে চাণক্য থেকে কম ভাবে না। এইখানে এসে এই সবাই বসে আমাকে বলে গেছে रिंपू जी बेंगल में तो कांग्रेस का 40 एमएलए है, এটা করে তোমার পার্টির, এটা করে বিজেপির। এই একদিন তো অমিতাভ চক্রবর্তী আর সতীশ ধনকে উত্তর দিতে হবে ভাই। ওনার স্ত্রী আবার মহিলা মোর্চার নেত্রী। আমি ইস্যু দিতে গেছিলাম, नहीं नहीं अभी रहने दीजिए, अभी हम लोग को इशू नहीं चाहिए। सेटिंग बाज সব সেটিং করে বিজেপিকে ধ্বংস করেছে। এরা আবার কমিটিতে জায়গা পেতে চলেছে। কেন? এরা অমিতাভ চক্রবর্তী আর সতীশ ধনের ফেভারিট। আপনি দলের বিরুদ্ধে সবসময় এত না, আমি সত্যি কথা অনেক সময় কটু হয়, সবাই নিতে পারে না। আমার এইসব কথা দল নিতে পারবে না বলেই আমি কমিটিতে ঢুকি না। আমাকে জেলা কমিটি এই অনেক স্টেটের অনেক সেল মোর্চা থেকে আমি অনেক সময় অফার পেয়েছি, আমি তাই বলে জানি, আমি জানি আমার কথাগুলো নিতে পারবে না। যখন ঠিক লিডারশিপ আসবে তখন দলের জন্য আমি নিজেই, তুমি দেখবে আমি কাজ করবো। কাজ তো আমি করছি, কাজ তো আমি নিজে করে যাচ্ছি, আমি তো নিজের ন্যারেটিভ জমিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রিম্পুদা আপনাকে। আজকে একটু রিম্পুদা উত্তেজিত হয়ে গেছেন বিভিন্ন বিষয়ে। তো মূল বক্তব্য যেটা হচ্ছে, আর 6 মাস পর নির্বাচন, একটা খুব কঠিন পরিস্থিতিতে একটা রাজনৈতিক উত্তাপ চলছে বিভিন্নভাবে এ রাজ্যে, এবং এই পরিস্থিতির সমাধান কিভাবে হবে সেটা সময় বলবে। আপাতত দর্শক প্রত্যেককে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ এই ভিডিও দেখলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা।